হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকের ভিডিওটা অনেক বেশি র্যান্ডম, কারণ তেমন কোনো প্ল্যান ছিল না ভিডিওটা বানানোর। আর ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমার ছোট ছোট মুহূর্তগুলো, তাই আসলে ভিডিওটা মেক করা। সো আজকে আমরা যাচ্ছি প্যারিসের দিকে। আমি লাস্ট কিছুদিন ধরে একটু সিক ফিল করছি, যার কারণে একটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। সো সেখানেই যাচ্ছি। বাই দ্য ওয়ে, এই রিংস গুলো কিন্তু শিন থেকে নেওয়া, আর বেশ কিউট। পরার পরে কেমন লাগছে আমাকে সেটা জানি না, বাট রিংস গুলো সত্যি খুব কিউট ছিল। সো বের হয়ে যখন বের হয়েছিলাম আসলে তখন ওয়েদারটা বেশ ক্লাউডি ছিল, বাট মানে যেহেতু ঠান্ডাটা একটু কম ছিল, ভালোই লাগছিল ওয়েদারটা। আর এখন তো সাজিনি ছাড়া গান কোনোটাই শুনতে ভালো লাগে না, এটা একদম মানে গেঁথে গেছে। আর এই যে দেখো, প্যারিসে ঢুকলেই না মানে জ্যাম আর জ্যাম, এর জন্য না আমার প্যারিসে যেতে ইচ্ছা করে না। লাইক আমরা প্যারিস থেকে হচ্ছে 45 মিনিটের দূরত্বে থাকি, গাড়ি দিয়ে গেলে অবশ্যই। ট্রেনে আরো কম লাগে আমাদের, মানে আমি যেখানে থাকি সেখানে যেতে। কিন্তু প্যারিসের সেন্টারে হচ্ছে যেতে 45 to 50 মিনিটস এর মতন লাগে ড্রাইভ করে যেতে। আর যদি জ্যাম থাকে তাহলে তো আর কথাই নাই, টাইমটা আরো বেড়ে যায়। সো যাই হোক, আমরা একটু একটু করে আসলে চলে এসেছিলাম প্যারিসের সেন্টারের দিকে। আর এই জায়গাটার নাম কিন্তু অপেরা। এটা কিন্তু বেশ একটা ভালো টুরিস্ট পয়েন্ট বলতে পারো। এখানে অনেক মানুষজন থাকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি টবি তোলে। অ্যান্ড আশেপাশে অনেক শপিং আউটলেট গুলো আছে। সো তোমরা যদি কেউ প্যারিসে আসো তাহলে কিন্তু এই জায়গাটা ভিজিট করতে পারো। এই জায়গাটা অ্যাকচুয়ালি অনেক বেশি সুন্দর। আমি যদি কোনোদিন এই জায়গাটাতে আবার আসি তাহলে তোমাদের জন্য আর সুন্দর করে ভিডিও করব। আগে অনেকবার আসা হয়েছে, কিন্তু কখনো আসলে ওইভাবে ভিডিও করা হয় নাই। আর এখন যেহেতু ট্রাই করি তোমাদের সাথে ছোটখাটো মুহূর্তগুলো শেয়ার করার, সো চেষ্টা করব ভিডিও করার জন্য। এই দেখো, আবার জ্যামে বসে আছি। মানে বললাম না, প্যারিসে ঢুকলেই খালি জ্যাম আর জ্যাম আর জ্যাম, ঠিক আছে? এর জন্য ভালো লাগে না আমার প্যারিসে আসতে। সো আজকে আমরা যে জায়গাটাতে যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে সাতলে। আর ওইখানে হচ্ছে, ওইটাও একটা টুরিস্ট পয়েন্ট বলতে পারো। বাই দ্য ওয়ে, দেখো এই বিল্ডিংটা কি সুন্দর! আই মিন এখানে দাঁড়া একটা ছবি তুলতে পারলে না বেশ লাগতো। আর আমাকে যদি কেউ কখনো কোয়েশ্চেন করে যে প্যারিসের কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে, তাহলে আমি বলবো যে প্যারিসের এই যে সুন্দর সুন্দর মনুমেন্ট গুলা, সুন্দর সুন্দর ইনফ্রাস্ট্রাকচার গুলা, এগুলো না সত্যি আমার কাছে খুবই ভালো লাগে। সো যাই হোক, দেখতে দেখতে চলে এসেছিলাম আমার ডাক্তারের ইয়েতে। মানে এই বিল্ডিংটাতেই হচ্ছে ছিল আমার ডাক্তারের মানে আহ, কি বলে এটাকে, অফিসটা। সো আমরা কোনো পার্কিং পাচ্ছিলাম না। প্যারিসে ঢুকলে আরেকটা যেটা সমস্যা সেটা হচ্ছে পার্কিং পাওয়া যায় না। সো আমরা ইন্ডিগো পার্কিং এ ঢুকে গেলাম। আর লিটারালি আমরা ইন্ডিগো, মানে যে পার্কিং এর যে প্লেসটা ছিল ওখানে -4 এ গিয়ে হচ্ছে আমরা পার্কিং করেছিলাম। লাইক এতটাই ফুল ছিল। সো যাই হোক, পার্কিং টার্কিং করে তারপর বের হলাম। যেহেতু মানে পার্কিং এর যে প্লেসটা সেটা একটু দূরে ছিল, সো আবার হচ্ছে ডাক্তারের ওখানে গেলাম। এই যে ডাক্তার এখানে, আর এখানে প্রত্যেকটা বিল্ডিং এ ঢোকার আগে যে এরকম হচ্ছে কোড নাম্বার দিতে হয়, তাহলে হচ্ছে গেটটা ওপেন হয়ে যায়। আর এই লিফটটা এত ছোট ছিল! ও মাই গুডনেস! আমি লিটারালি হাসতে হাসতে শেষ যে এটার মধ্যে আমরা তিনজন কিভাবে ঢুকবো। লিটারেলি আমরা মনে হচ্ছিল যে একটার উপর আরেকটা উঠে উঠে তারপর হচ্ছে গা লিফটে মানে ঢুকছি আর কি, কারণ যেহেতু চারতলায় ছিল। তো সময় বাঁচানোর জন্য আসলে লিফটে ওঠা। অ্যান্ড যাই হোক, এরপরে তো হচ্ছে চলে আসলাম ডাক্তারের এখানে। আর ডাক্তারের কাছে, মানে এই ডাক্তারের কাছে ফার্স্ট টাইম আসা, আগে কখনো আসা হয় নাই। সো উনার হচ্ছে অফিসটা দেখে আমার কাছে মনে হয়েছে যে এটা মনে হয় উনার বাসা। লাইক দেখো, ওই যে পিয়ানো আছে, আর ওনারা বাপ ছেলেরা কি করতেছে, লিটারালি ওরা পিয়ানো বাজাইতেছে। আমি ওদেরকে বারবার বলতেছিলাম প্লিজ থামো, যে ডাক্তার মহিলা কি বলবে যে ওনার ক্যাবিনেটে এসে আমরা হচ্ছে পিয়ানো বাজাচ্ছি। যাই হোক, পরে তো হচ্ছে ডাক্তারটা দেখালাম। ডাক্তার দেখানোর পর ইরদ বলল যে হচ্ছে চলো তাহলে আমরা, যেহেতু সাতলিতে এসেছি, আমরা একটু খাওয়া দাওয়া করি, যেহেতু আমরা লাঞ্চও করি তাই। সো এই তো আমরা হাঁটতে হাঁটতে হচ্ছে এখন যাচ্ছি সাতলি লেহালের দিকে, যেখানে কিনা হচ্ছে অনেক হোটেল, শপিং মল, দেন খাবারের অনেক রেস্টুরেন্ট আছে। সো আমরা এই শপটাতে ঢুকেছিলাম। এটার নাম ছিল আই গেস গোমু।
এদের বার্গারটা না যে মজা ছিল, মানে অনেক আইটেম ছিল, অনেক টাইপের বার্গার ছিল, আমরা কি নিব বুঝতেছিলাম না, বাট ওদের যেটা ফেমাস সেটাই আমরা অর্ডার করি। অ্যান্ড উই ডিডন্ট রিগ্রেট, ঠিক আছে, ভালোই মজা ছিল। অ্যান্ড এরপরে তো ফ্রেঞ্চ ফ্রাই ছিল, আর সাথে আমরা কর্নের একটা কি যেন একটা ললিপপ না যেন কি ছিল ওইটা অর্ডার করেছিলাম, ওইটাও বেশ ভালোই ছিল। এরপর সাতলেতে আসলে আসলে বোবা টিটা খাওয়া হয়। বাই দ্য ওয়ে, তোমরা কি বোবা টি বলো নাকি বাবল টি বলো? আমি কিন্তু বোবা টি বলি। সো ওখানে ঢোকার পর এই যে দেখো একটা মজার জিনিস দেখলাম, যে একটা ছেলে আর কি এই ব্যালেন্সিয়াগার এই শুজটা পরে আছে। আই মিন, আই নো যে এই শুজটার দাম কিন্তু অনেক, বাট এই শুজটা এত হেভি এন্ড এত বড়, মানে পরে হাঁটতেছে কিভাবে সেটাই হচ্ছে আমার কনসার্ন ছিল। সো যাই হোক, এগুলো নিয়ে আমরা দুজনে একটু হাসাহাসি করছিলাম। অ্যান্ড দেন আমাদের বোবাটিটা নিয়ে নিলাম, যদিও শুধুমাত্র আমিই খাচ্ছিলাম, আমার হাজবেন্ড নেয় নেই। অ্যান্ড দেন হচ্ছে সামনে বের হলাম, দেখলাম যে হচ্ছে ওখানে বাচ্চাদের জন্য আহ মানে বাবল ফোটানো হচ্ছে, লাইক এগুলাকে কি বলে আমি জানি না, ওই যে সাবানের ফেনা দিয়ে যে বাবল গুলা হয় আর কি ওগুলা। এগুলো দেখলে আমার ছেলে লিটারালি পাগল হয়ে যায়। বাট আমার কাছে মনে হয়েছে শুধুমাত্র আমার ছেলে না, এগুলো মানে বাচ্চারা দেখলেই এগুলো পাগল হয়ে যায়। মানে এখানে একটু পরে দেখতে পারবা যে বাচ্চারা কি পরিমাণ মারামারি লাগছে যে এই বাবলগুলা ধরার জন্য। সো আদিয়ানো বেশ এনজয় করছিল ওখানে, তাই আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম ও যাতে একটু খেলাধুলা করে। সো এই যে দেখো বাচ্চাদের কি অবস্থা, মানে বাবা মারা লিটারালি কোলে নিয়ে ওদেরকে হচ্ছে ওই বাবল ফুটানোর জন্য হেল্প করতেছে। সো যাই হোক, এটা বাচ্চাদের আসলে একটা ফান, ওরা মানে এই ধরনের খেলাধুলা করতে আসলে পছন্দই করে কম বেশি সবাই। সো এরপর হচ্ছে আমরা সাতলেহালের যে মেইন যে জায়গাটা সেই জায়গাতে চলে এসেছিলাম। সো এখানে হচ্ছে অনেক শপ আছে। আমরা ফার্স্টে একটু গিয়েছিলাম একটা শপে, ওইটা মানে ওইটার নামটা কি ছিল, যাই হোক আমি নামটা ভুলে গেছি। একটা জুতার শপে গেছিলাম আর কি, শুজ দেখার জন্য, আদিয়ানের জন্য, বাট শুজটা ছিল না আসলে। এরপর আর কি, এরপর হচ্ছে আহ গাড়িতে চলে গেলাম, মানে পার্কিং এ চলে গেলাম, পার্কিং এ গিয়ে গাড়িতে উঠলাম। আর দেখো কি পরিমাণ যে রোদ ছিল তখন, মানে তাকাইতে পারতেছিলাম না এমন রোদ। বাট আকাশটা খুব সুন্দর লাগছিল, এই ধরনের আকাশ আমার কাছে অ্যাকচুয়ালি খুবই ভালো লাগে। আর এই তো ছিল আমাদের লিটারালি আজকের দিনটা, তোমাদের কাছে কেমন লাগলো? বাই দ্য ওয়ে, তোমরা কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করো সেটা আমাকে প্লিজ কমেন্ট সেকশনে জানাবা। আর এই তো এরপর হচ্ছে আমরা বাসায় চলে গিয়েছিলাম আসলে, অলরেডি আমরা বাসার দিকে চলে এসেছি। আর তোমরা তো মেবি জানো এই জায়গাটা অনেকবার দেখেছো, এই জায়গাটা আমাদের বাসার থেকে যেতে 5 মিনিট লাগে। আর এখানে দেখো আমার ছেলে লিটারালি হর্সের সাথে কথা বলতেছে, সে হর্স এত বেশি পছন্দ করে। আই মিন ওইখানে গেলে হর্সটা যদি বন্ধ থাকে মানে ওর মাথা খারাপ হয়ে যায়, যে ও ওখান থেকে আসতেই চায় না, ও হর্সে উঠবে। মানে দেখো দেখো তোমরাই দেখো, যে ওকে আমি হচ্ছে ওখান থেকে আনতে পারতেছিলাম না, মানে আমি চলে যাচ্ছি কিন্তু ও হচ্ছে ওইখানেই দাঁড়ায় থাকবে, যে হর্সের সাথে কথা বলবে যে হ্যাঁ হর্স আমি আবার কালকে আসবো। ও লিটারেলি হর্সে ওঠার জন্য, মানে এই রাইড গুলাতে ওঠার জন্য পুরা পাগল। সো যাই হোক, এরপর হচ্ছে কোনো মতে কষ্ট মষ্ট করে ওকে নিয়ে বাসায় আসলাম। আর এই তো আজকের ব্লগটা ছিল, ভালো লাগলে প্লিজ লাইক এন্ড শেয়ার করবে, বাই।